ভাগ্যিস এই শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়টি ছিল, না হলে তো আমরা মেয়েরা জানতেই পারতাম না যে আমাদের এত দোষ, এত ভুল ত্রুটি। আসলে শ্বশুরবাড়ি হলো একটা স্কুলের মতো, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই। আপনি শ্বশুরবাড়ি আসলে তারাই আপনাকে শিখিয়ে দিবে যে কিভাবে হাঁটতে হবে, কিভাবে হাসতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে কথা বলতে হবে, আরও কত কি সব কিছুই আপনাকে শিখিয়ে দেবে। আসলে একটা মেয়ে যখন নতুন শ্বশুরবাড়ি আসে বাপের বাড়ির থেকে, তখন তাকে একটু সময় দেওয়া উচিত, সব কিছু মানিয়ে নেওয়ার, সব কিছু গুছিয়ে নেবার। শ্বশুরবাড়ির লোকজন যদি তাকে একটু ভালোবেসে যত্ন করে সব কিছু যদি বুঝিয়ে দেয়, সংসারের কাজগুলো তাকে শিখিয়ে দেয়, তাহলে তার জন্য অনেক সুবিধা হয় এবং তার বুঝতে ভালো হয় যে না, আমার শ্বশুরবাড়ির লোকজনগুলো অনেক ভালো, যারা আমাকে ভালোভাবে শিখিয়ে দিচ্ছে, ভালোবেসে শিখিয়ে দিচ্ছে। আর এর জন্য তাকে একটু সময় দেওয়া উচিত, কারণ সে এক জায়গা থেকে নতুন এক জায়গায় এসে সব কিছু পারফেক্টভাবে করতে পারবে না, এটা আপনিও জানেন, আমিও জানি। তাই আমাদেরকে একটু সময় দেওয়া উচিত, যাতে আমরা ভালোভাবে সব কিছু শিখে নিতে পারি আপনাদের কাছ থেকে এবং পারফেক্টভাবে করতে পারি। কিন্তু সেটা না করে শ্বশুরবাড়ির লোকজন কি করে, একটা নতুন বউ বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি আসার পরে তাকে এমন এমন কথা বলে, কটু কথা বলে, একটা ভুল হলে তারপরে রাগ করে ওঠে, সেই ভুলটাকে কেন্দ্র করে সংসারের অশান্তি সৃষ্টি করে। যার ফলে হয় কি, সেই নতুন বউটা কোনো একটা কাজ করতে গেলে সবসময় ভয়ে ভয়ে থাকে, সবসময় টেনশনে থাকে যে আসলে কি এই কাজটা আমি করতে পারবো, এটা করা কি আমার ঠিক হবে, আসলে কি আমার কাজটা সঠিক হবে। যদি কোনো ভুল হয় তাহলে তো শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক কথা শোনাবে, অনেক কটু কথা বলবে, আবার অশান্তি হবে। এই চিন্তা করে, এই ভেবে সে কিন্তু অনেক ভুল করে ফেলে, সে কিন্তু পারফেক্টলি কাজগুলো করতে পারে না। এই শ্বশুরবাড়ির কথা শুনতে শুনতে, সবার কথা মেনে চলতে চলতে কখন আমরা নিজেরাই হারিয়ে যাই সেটা আমরা বুঝতে পারি না। আসলে বাপের বাড়ির শিক্ষা টিক্ষা সব কিছুই আমরা ভুলে যাই। আমার কথায় কোনো ভেজাল আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।